আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, তিনটা খামার, এটা দিয়ে এক খামারে গেছিলাম। জিরা বাচ্চা গতকালকে নিয়েছিল, ওইখানে সমস্যা হয়েছিল। ওইখান থেকে আসার পথে আমার এই সম্মানিত ভাইয়ের খামারি, ওইখান থেকে আসার ফেরার পথে আমার পুরনো এই যে এটা খামারি, পুরনো অর্থাৎ আমার আগে থেকে পাখি নেই, ওনার এই খামারে একবারও আসা হয় নাই। তো যাই হোক, এদিকে আসলাম যখন যাই দেখে যাই। তো আমি ভিডিওটা করলাম এই কারণে, যে যে কোনো খামারে যদি অভিজ্ঞ কোনো খামারি যায়, তাহলে যে দোষগুলা খুঁজে পাই সেগুলো যদি একটু নতুন খামারিকে দেখায় দেয়, তারা সচেতন হয়ে যাবে। এখানে দুইটা খামারি এক জায়গায় আছে। তো যদিও আমার ওই যে এই নানা পুরনো জানে, অভিজ্ঞ আছে, ভালো আলহামদুলিল্লাহ অভিজ্ঞ আছে এনার। আর এবার নিচে আমার সম্মানিত এই ভাই। তো এসে আমি প্রথমে যেটা দেখছি, পায়খানা আলহামদুলিল্লাহ ভালো। পায়খানার যেগুলো আছে, আসলে একটা কোয়েল পাখিকে তার কোন সমস্যায় আছে, কোনো সমস্যা আছে কি নাই, সেগুলো বেশিরভাগ এই মল থেকে, এই পায়খানা থেকে বোঝা যায়। আর একটা ক্ষেত্রে বোঝা যায় ডিমের কোয়ালিটি দেখে। যেহেতু উনি অনেক পুরানো খামারি, সেক্ষেত্রে আমি পায়খানার দিকে প্রথমে যাই নাই। এসে আমি যেটা দেখছি, দেখেন এই যে ডিমটা, তো ওনার প্রশ্ন করছে, উনি কিন্তু সরাসরি বলে ফেলছে যে এই ডিমটা কি কারণে বলো তো। উনি সঙ্গে সঙ্গে বলেছে ক্যালসিয়ামের অভাবের কারণে এই ডিমগুলো, সাদা ডিমগুলো দেয়, অনেক সময় পাতলা দেয়। হ্যাঁ, কথা উনি ঠিকই বলছে। আর একটা ডিম আমি দেখাইছি, যেটা অনেকটা, এই যে দেখেন অনেক কটা ডিমেরই আছে, আমি দেখেছি। পুরনো খামারি হলেও এই যে একটা ডিমের দেখেন কি পর্যাপ্ত রক্ত, কিন্তু এই রক্তগুলো হওয়ার কারণ কি, ওনাকে জিজ্ঞেস করছি যে এইটা, আমি যদি না আসতাম উনি সতর্ক হতেন। এই পাখিটার পর্যাপ্ত ইসেল এবং বিশেষ করে এই পাখিটার পর্যাপ্ত ইসেল এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে। ক্যালসিয়ামের চাইতে ইসেলের ঘাটতি পর্যাপ্ত আছে। এই শীতের সময় যদি ইসেলের ঘাটতি এভাবে রাখা হয়, পাখির ডিম পাখি মারা যাবে। কারণ সবচাইতে গরমের সময় কিন্তু ইসেলের ঘাটতিটা হলেও সমস্যা হয় না। ইসেলের কাজ হলে একটা কাজ বলি, ডিমের জায়গা পিচ্ছিল রাখা, সব সময় তেলতেলি পিচ্ছিল রাখতে হবে। যেহেতু কোয়েল পাখির ডিম বড়, এই ডিমের জায়গা যদি পিচ্ছিল না থাকে, তাহলে ডিম আটকে পাখি মারা যায়। কারণ ইসেলের কাজ সেটাই, যার কারণে একটা ডিমে আমি রক্ত দেখেছি পর্যাপ্ত পর্যন্ত। এবং ইসেলের আরও কাজ আছে, অনেক কাজ আছে, একটা কথাই বললাম আমি। তো সেই ক্ষেত্রে সবসময় ইসেলের ঘাটতি দেওয়া যাবে না। তো আমার সম্মানিত এই যে আমার নানা সাহেব, উনি কয়েকবার পাখি নিয়েছে আমার কাছে। তো ওনাকে কিছু কথা বলবো। আমার এই কোয়েল পাখি আমার কাছে নেওয়ার এবং এই পালন করতেছে, তার ব্যাপারে একটু তার কাছে একটু কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি আমার নানার কাছ থেকে পাখি নিয়েছিলাম দীর্ঘ 1 বছর আগে। সেখানে স্বল্প পরিমাণে পাখি নিয়েছিলাম এবং নানার সুফল পরামর্শের কারণে আমি সফল হয়েছি। এর জন্য পরবর্তীতে এই বছরে 2024 সালে একটু বেশি পরিসরে পাখি নেওয়ার চেষ্টা করেছি। আমি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ লাভবান হয়েছি এবং ভবিষ্যতে আরও পাখি নেওয়ার চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ লাভবান হব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এতগুলা দেখেন, একটা খামারে যদিও নতুন হয়, তার পাখির প্রতি কেমন যত্ন আছে। যে একটা খামারে যদি আমি দেখেন, এই যে তাকে ছোট করতেছি না, এটাও তার শিক্ষা, কিন্তু আপনাদেরও শিক্ষা। এতগুলা যদি সাদা ডিম, ফ্রেশ সাদা ডিম হয়, কোয়েল পাখি কিন্তু ডিম হবে কালার, এই যে এই কালার, এই যে কালার, এই সাদা ডিম হওয়ার কারণটা বুঝবেন, পাখির সমস্যা আছে। যার কারণে উনি অ্যালার্ট হয়ে যাবেন এই পরবর্তীতে, এবং আপনারা অ্যালার্ট হবেন। এগুলো একটা লক্ষণ, যখন বেশি আকারে হয়ে যাবে তখন কিন্তু পাখির সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, সব মিলেই এই শীতের মধ্যে আপনি আপনার পাখির দিকে লক্ষ্য রাখুন, ঘরকে গরম রাখুন এবং পর্যাপ্ত ডিমের পাখিকে পর্যাপ্ত আলোর মধ্যে রাখুন। এখন অনেকে বলে যে 10টার পর থেকে বাল্ব বন্ধ করে দিতে হয়। এটা এই সেক্টরের নিয়ম, যে বন্ধ করে দেওয়ার। আমার খামার জগতে 12 বছরে কখনো আমি বাল্ব বন্ধ করি না, বরঞ্চ আমার তাপের জন্য বড় 100-200 পাওয়ারের বাল্ব থাকে, এবং শুধু আলো দেওয়ার জন্য 50 পাওয়ারের বাল্ব দেওয়া থাকে। একটা সুইচ পড়লেও দেখা যাবে আমার ডিমের পার্সেন্টও বেশি হয়েছে, এবং ডিমের সমতা, এই যে একটা ছোট একটা বড়, আমার ডিম তেমন নাই, একই সমপরিমাণ প্রায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।